প্রফেসর নিয়াজ আহমেদ খানকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হয়, তখন ছাত্রদল ৩৬ পৃষ্ঠার ভিসি, জামাতি ভিসি, গুপ্ত ভিসি, তারপর শিবিরের ভিসি বিভিন্নভাবে তাকে ট্রিট করতেছিল, মানে তাকে নিয়ে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করতেছিল। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার জন্য যতগুলো যোগ্যতা দরকার, এর কিছু কিছু যোগ্যতা আপনার প্রফেসর নিয়াজ আহমেদ খানের ছিল না, যেইটা বর্তমান সরকারের নিয়োগ দেয়া যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে এম ওবায়দুল ইসলাম ওনার ভিতরে আছে। যার কারণে ওনাকে নিয়ে ছাত্রদল এই ধরনের কোনো মানে মন্তব্য করা, কটু মন্তব্য করা বা তিরস্কার করা, এটা কিন্তু দেখবেন কোনো সময় করে না। এই যে বর্তমান ভিসির অনেকগুলা যোগ্যতা, স্পেশাল যোগ্যতা, এর ভিতরে একটা আমি সেদিনকার দেখলাম, তা হলো ছাত্রদলের সাথে লাইনে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রীকে ফুল দিয়ে বরণ করা। মানে আপনি মারবেন তেল, বেরোবে ফুয়েল। মানে পলিটিক্সে এইরকম একটা অবস্থা। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান, তিনি ছাত্রদলের সাথে লাইনে দাঁড়াইয়া মাননীয় প্রধানমন্ত্রীর ওয়াইফকে ফুল দিয়ে বরণ করে। মাননীয় প্রধানমন্ত্রীর ওয়াইফ অবশ্যই সম্মানিত, কিন্তু মনে রাখবেন বাংলাদেশে তার সাংবিধানিক কোনো পদ নেই। যদি থাকেও সেটা বিসি নিজ যোগ্যতায় ফুল দেবে, কেন ছাত্রদলের মতো একটা সংগঠনের সাথে লাইনে দাঁড়াতে হয় তাকে। বুঝতেন যে মানে বাংলাদেশের রাজনীতিতে তেলের প্রভাবটা কতখানি।